আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হ্যান্ড ফিডিং নিয়ে। হ্যান্ড ফিডিং কীভাবে তৈরি করবেন একদম এ টু জেড সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে। সো এই হ্যান্ড ফিডিংটি কীভাবে আমি তৈরি করছি এবং হ্যান্ড ফিডার মানে যেটা দিয়ে আমি হ্যান্ড ফিডটা করাচ্ছি এটাও আমি কীভাবে তৈরি করছি একদম খুবই সিম্পলভাবে, কিন্তু একদম কম খরচেই তৈরি করে ফেলেছি। আপনারাও চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন একদম কম খরচে, অ্যাভারেজ 40 থেকে 50 টাকার ভিতরে। আমার খরচ হয়েছে 30 টাকা, আপনাদের হয়তো বা 50 টাকা খরচ হতে পারে। এটাও আমি বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর শেষেই। সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি হ্যান্ড ফিডিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকে। আপনারা সকলেই জানেন একটি বাচ্চাকে একদম ছোটোবেলায় বাঁচিয়ে রাখা কিন্তু খুবই কষ্টকর একটি বিষয়, কারণ একদম ছোটোবেলায় কিন্তু ওরা একা একা খেতে পারে না, একটু পরপর খাওয়াতে হয়, একটু পরপর দেখা যায় পেট ফাঁকা হয়ে যায়। কারণ দেখবেন একটি পাখির বাচ্চারে ওর মা কিন্তু একটু পরপর খায়, একবারে খুব বেশি খাওয়াতে পারে না, একটু পরপর অল্প অল্প করে খাওয়ায়। সো আমাদেরও কিন্তু সেইভাবেই খাওয়াতে হয়, একটু পরপর খেয়াল করতে হয় যে ওর পেটটা কখন ফাঁকা হয়ে যায়, তাই অল্প অল্প খাওয়াতে হয়। আবার বেশি খাইয়ে ফেললেও সমস্যা, জানেনই তো, কারণ বেশি খাওয়ালে কিন্তু ওরা তো আর বলতে পারে না যে বেশি হয়ে গেছে বা কিছু, তখন শ্বাস করতে কষ্ট হয়, তখন কিন্তু এক পর্যায়ে মারাও যায়। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খাবারটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই অল্প অল্প একটু পরপর খাওয়াতে হবে। যখন আপনি খেয়াল করবেন যে পেট ফাঁকা হয়ে গেছে, আপনি তো বুঝতেই পারবেন, পেটে হাত দিলে বুঝতে পারবেন যে ওর পেটটা ফাঁকা হয়ে গেছে, তখনই খাওয়াতে হবে। আর একদম অল্প পরিমাণে খাওয়াতে হবে। খেয়াল রাখতে হবে ওর মা যেরকম খাওয়াতো অল্প অল্প করে আমাদেরও কিন্তু ওই রকমেরই খাওয়াতে হবে। আর একটি বাচ্চা কিন্তু ছোট থেকে বড় করা খুবই কষ্টকর, তাই ছোটোবেলায় এমন কিছু খাবার খাওয়াতে হয় যাতে খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসে এবং ওই বাচ্চাটার শরীরটা ভেঙে না যায়, মানে শুকিয়ে না যায়। ভাই অনেকেই দেখবেন 20টা 25টা 30টা অনেকগুলো আইটেম নিয়ে খাবার তৈরি করে, এতে নাকি গ্রোথ অনেক ভালো আসে। ভাই আমি বলবো এই সব ঝামেলার কোনো প্রয়োজনই নেই। জাস্ট আপনি যদি মাথা খাটান বা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনি বুঝতে পারবেন জাস্ট 20 থেকে 30 টাকার 10 টাকার খাবার দিয়ে আপনারা 10 থেকে 15 টাকার খাবার দিয়ে আপনারা একটি ছোট্ট বাচ্চাকে বড় করে ফেলতে পারবেন, মানে একা একা খাওয়া পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আমি জাস্ট 30 টাকার খাবার তৈরি করছি, এখানে দিয়ে প্রায় 3 থেকে 4টা বাচ্চা পালা যাবে। তখন আমি বুঝতে পারিনি যে এত খাবার হবে। আসলে আমার এই বাচ্চাটাকে দেখেন, আমি কিন্তু এই অবস্থায় এনেছি তখন ঠিকমতো পশমও গজায়নি এর শরীরে, আর এখন দেখবেন ভরপুর পশম, বড় হয়ে গেছে, এখন নিজে নিজে উড়ে। ভাই দেখেন নিজে নিজে উড়ে, নিজে নিজে হাঁটা চলা শিখে গেছে। আশা করি 2-1 দিনের ভিতরে নিজে নিজেই খাবে, তখন আর আমার কষ্ট করে খাওয়াতেও হবে না। সো আমার খাবারটা যদি ভালো না হতো তাহলে কিন্তু এই পর্যন্ত আনতে পারতাম না। সো 100% রেজাল্ট পাবেন। ভাই আমি কোনো কিছু প্রুফ না রেখে বলি না কথা, মানে আমি যেটা রেজাল্ট ভালো না পেয়েছি ওইটা কিন্তু আমি কখনো শেয়ার করি না। আমি জাস্ট 30 টাকার ফার্মের আদার কিনেছি, পোলট্রি যে আদারটা খায় জাস্ট গ্রোথটা যাতে ভালো আসে। 30 টাকার পোলট্রি মুরগির খাবার কিনে কিন্তু এই 3 বোতল খাবার হয়ে গেছে, যা দিয়ে আমি 3 থেকে 4টা পাখিকে অনায়াসে খাওয়াতে পারবো। আর অনেকেই বলেন ভাই হ্যান্ড ফিডিং তো আমি বানালাম, মানে খাবারটা তো তৈরি করলাম, বাট এখন খাওয়াবো কিভাবে, ফিডার কিভাবে তৈরি করব। বাজারে ভাই কিনতে গেলে 100-200 টাকা, অনেকে এরকম পেয়ে যাবেন, এগুলো কোনো প্রয়োজনই নেই। আমি বলবো জাস্ট আপনার ফার্মেসিতে গিয়ে একটি সিরিঞ্জ কিনবেন, সেটা আপনার ইচ্ছে মতো হোক, হয় হোক বড়, না হয় ছোট, ইচ্ছে মতো। ছোট বড় কোনো গুরুত্ব নেই এখানে, আপনি যতটুকু প্রয়োজন অতটুকুই কিনে নেবেন। জাস্ট 15 টাকা 20 টাকা দিয়ে একটি সিরিঞ্জ কিনলেন। আর মাথার যে পাইপটা দেখছেন, এই যে মাথার পাইপটা, এটা কিন্তু আপনারা সিরিঞ্জের সাথে পাবেন না, এটা কিন্তু পাওয়া মুশকিল, অনেকে এইটার জন্যই কিনে। এইটা জাস্ট আপনি ফার্মেসিতে গিয়ে বলবেন একটি স্যালাইন সেট দেন, স্যালাইন সেট বললেই দিয়ে দিবে। 30 টাকা দাম রেখেছে আমার। তবে আপনারা খেয়াল করবেন অনেকগুলো স্যালাইন সেটে কিন্তু এই রাবারটা থাকে না, আবার কিছু কিছু স্যালাইন সেটে থাকে। তাই আপনারা যখন স্যালাইন সেটটা কিনবেন ফার্মেসি থেকে, তখন আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এই রাবারটা আছে কিনা, এই বাদামি কালারের রাবারটা আছে কিনা। অনেকে কিন্তু এটা বলবে যে আছে, বাট আপনি ভালো করে দেখে নেবেন, কিছু কিছুর ভিতরে কিন্তু থাকে না, যেটা আমি বাস্তবে ফেস করেছি। মানে আমি ফার্স্টে কিনতে গিয়ে এভাবে পাইনি, তারপর অনেক খোঁজার পরে এটা পেয়েছি। তো এইটা অবশ্যই দেখে কিনবেন, তাহলে আপনারা কোনো সমস্যা হবে না। আর খাওয়াতে তো পারবেনই, জাস্ট এটা গলায় দিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে খাবেন। এটা যদি আপনারা নাও পারেন, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে, বা খাবারটা কিভাবে তৈরি করবেন বা এই ফিডারটা কিভাবে তৈরি করবেন, এটার কিন্তু সঠিক ভিডিও আপনারা অনেকেই পান না, সহজে পাওয়া যায় না। তাই এটা ভিডিওটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আজকের এই ভিডিওটা, আশা করছি। আর আপনারা যদি এইভাবে খাবারটা তৈরি করেন, এইভাবে খাওয়ান, 100% গ্রোথ পাবেন, রেজাল্ট খুব ভালো পাবেন, গ্রোথের কোনো সমস্যাই হবে না। ভাই আমি নিজের রেজাল্ট পেয়েছি, আমার সামনেই তো দেখতেছেন। এবং এই পাখিটা কিন্তু একদম প্রথম থেকে একটি ভিডিও আছে এবং লাস্টের ভিডিও পেয়ে যাবেন, দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।